দুনিয়াটা মানুষের জন্য অস্থায়ী, আখিরাতটা স্থায়ী। কিন্তু মানুষ দুনিয়ার জন্য বড় পাগল। এই দুনিয়াটার উপর মানুষ প্রাধান্য দেয়। দুনিয়ার মান সম্মান অর্জন করার জন্য, দুনিয়ার টাকা পয়সা অর্জন করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য মানুষ স্থায়ী জিনিসগুলোর উপর প্রাধান্য দিচ্ছে অস্থায়ী জিনিসকে। এক নাম্বার গুণ, এক নাম্বার খারাপ। স্থায়ী জিনিসগুলোর উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য দিবে। দুনিয়ার ঘর বাড়ি ভালো লাগে, আখিরাতের ঘর বাড়ি ওই বান্দার জন্য ভালো লাগে না, ওই বান্দার জন্য ভালো লাগে না। দুনিয়ার ঘর বাড়ি ভালো লাগে, দুনিয়ার মান সম্মান ভালো লাগে, আখিরাতের মান সম্মান ওই বান্দার কাছে ভালো লাগে না। দুনিয়া পাওয়ার জন্য বান্দা সারাদিন দৌড়ায়, আল্লাহ পাওয়ার জন্য বান্দা এক মিনিট দৌড়ায় না। কথা ঠিক কিনা? এটা হচ্ছে অন্তর খারাপের স্বভাব। দুই নাম্বার খারাপ স্বভাব হচ্ছে ওই বান্দা, যেই বান্দার চক্ষু দিয়ে পানি বের হয় না, যেই বান্দার চক্ষু দিয়ে আল্লাহর জন্য পানি ঝরে না। অন্তরটা গুনাহ করতে করতে অন্তরের মধ্যে কালি পড়ে গিয়েছে, বান্দার চোখ দিয়ে পানি বের হয় না, বান্দার চোখ দিয়ে পানি আসে না। তবে এমন মানুষ আছে যেই বান্দার চোখ দিয়ে কান্না আসে না, কিন্তু অন্তরটা কান্না করে। একমাত্র আল্লাহর জন্য অন্তর কান্না করে। দুই নাম্বার গুণ হচ্ছে আপনার যদি চোখ দিয়ে পানি বের না হয়, আল্লাহর জন্য যদি আপনার চোখ দিয়ে পানি বের না হয়, বুঝতে হবে আপনার অন্তরটা মরে গিয়েছে, আপনার অন্তরটা অসুস্থ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ দুই ফোঁটা পানি আমি আল্লাহর নিকট, দুই ফোঁটা পানি আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয়। এক ফোঁটা পানি হচ্ছে ওই বান্দার পানি, যে বান্দার চোখের পানি আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, যে বান্দার চোখ দিয়ে পানি বের হয়, ওই বান্দার চোখের পানি আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয়। দুই নাম্বার ওই পানি ওই অশ্রু, যে অশ্রু জিহাদের ময়দানে, যে রক্তের ফোঁটা জিহাদের ময়দানে শহীদের শরীর থেকে বের হয়, ওই শরীর থেকে যে রক্তের ফোঁটাটা বের হয়, ওই ফোঁটাটা আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয়। এক নাম্বার প্রিয় হচ্ছে আপনার চোখের পানি, আপনার অন্তর খারাপ হওয়ার দুই নাম্বার আলামত হচ্ছে আপনার চোখ দিয়ে পানি বের হয় না। তিন নাম্বার আলামত হচ্ছে যখন আপনি দেখবেন মানুষের সঙ্গে বসতে পারলে আপনার ভালো লাগে, মানুষের সঙ্গে বসতে পারলে ভালো লাগে, আল্লাহর সঙ্গে বসলে আপনার ভালো লাগে না। দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে গেছেন ভালো লাগতেছে, কিন্তু আপনার মসজিদে যখন আসেন মনটা ছটফট করে, মসজিদ থেকে কখন বের হব, মনটা ছটফট করে মসজিদ থেকে বের হওয়ার জন্য। আপনার অসুস্থ অন্তরের তিন নাম্বার আলামত হচ্ছে নামাজ পড়ার জন্য আসতেছেন না। বান্দা মসজিদের সামনে দিয়ে ডাক্তার বলেছে ডায়াবেটিসের কারণে চলাফেরা করতে হবে, ডাক্তার বলেছে ডায়াবেটিসের কারণে আপনার চলাফেরা করতে হবে, হাঁটতে হবে। বান্দা সকালবেলা ডাক্তারের কথার কারণে ওই বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে, আজান দেওয়ার সময় ঘুম থেকে উঠে মসজিদের পাশ দিয়ে চলাফেরা করে। আল্লাহ বলেছেন মসজিদে এসে নামাজ পড়তে, ওই বান্দা পড়ে না। ঠিক কিনা? মসজিদের সামনে দিয়ে চলাফেরা করে ডাক্তারের কথার কারণে। ডাক্তার বলেছে ডায়াবেটিস আপনার লোতে আনতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে আপনার সকালবেলা হাঁটতে হবে। মসজিদের সামনে দিয়ে হাঁটে, কিন্তু মসজিদে নামাজ হয়, মসজিদের মধ্যে ঢোকার তৌফিক হয়। এটা হচ্ছে আপনার তিন নাম্বার খারাপ স্বভাব। মানুষের সাথে বসতে পারলে ভালো লাগবে, মসজিদে আসছেন কখন বের হবেন সে আপনার চিন্তা, কখন আপনার বের হতে হবে, তাড়াতাড়ি বের হতে হবে, তখন আপনার বুঝতে হবে আপনার অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে। এই অন্তরটাকে পবিত্র করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই তিনটি গুণ থেকে আপনাকে পবিত্র করতে হবে। এক নাম্বার গুণ হচ্ছে দুনিয়ার জিনিসকে আখিরাতের জিনিসের উপর প্রাধান্য না দেওয়া। দুনিয়াটা অস্থায়ী, আখিরাতটা স্থায়ী। এই স্থায়ী জিনিসগুলোর উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য না দেওয়া। আখিরাতের চিন্তা করতে হবে, দুনিয়ার চিন্তা পরে করতে হবে। এই তিনটি গুণ থেকে আপনাদেরকে পবিত্র করতে হবে।